ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবেয়া ব্লগস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডিমের পুডিং বানানো যায় তাই এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই কম উপকরণে এবং ব্লেন্ডার ছাড়াই কিভাবে বানানো যায়। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, এটাতে 6টা ডিম ভেঙে দিচ্ছি। আজকে 6টা ডিমের পুডিং বানাবো। তার সাথে 2 কাপ চিনি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মেজার করে নিয়েছি। বড় একটা মগ গুঁড়া দুধ পাউডার আমি গুলিয়ে নিয়েছি এবং 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। এগুলো এখন ডাল ঘুটনি যেটা সবার ঘরেই থাকে, এটা দিয়েই আমরা এখন হাতের সাহায্যে ঘুটে নিব ভালো করে। যত বেশি ঘোটা যাবে ততই পারফেক্ট একটা পুডিং হবে। দেখতে পাচ্ছেন ঘোটার কারণেই উপরে ফেনা হয়েছে। সাথে আমরা আরেকটি যে পাত্রে পুডিংটা বসাবো, একটু সামান্য চিনি এবং পানি দিয়ে চুলায় বসিয়েছি এবং হালকা আঁচে তা বাদামি করে নিচ্ছি। এবং বাদামি হয়ে গেলে এটা সাইড করে রেখে দিব, যেটা ঠান্ডা হয়ে এরকম জমে যাবে ক্যারামেল বানিয়ে। আমি একটা কড়াইতেই পানি নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটাতেই আমি পুডিংয়ের পাত্রটা বসাবো। ক্যারামেলটা সেট হয়ে গেলে আমি মিক্সড করা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দুধ আর ডিমের। দেন আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আমি যেহেতু উঁচু তাই আমি একটা পাতিল উল্টে দিয়েছি ঢাকা দেওয়ার জন্য। আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করবেন এবং যে কোনো একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিবেন। পানি বলক চলে এসেছে এবং এটা আমরা কিছুক্ষণ পরপর চেক করব। দেখতে পাচ্ছেন পানি বলক চলছে। এখন আমরা এটা একটু খুলে দেখছি। প্রায় 20 মিনিট পর আমরা খুলছি এটা। দেখতে পাচ্ছেন উপরটা জমে গেছে। আমরা একটু টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটু ভিজা আছে, তার মানে আরেকটু হবে। আমরা আবার প্রসেসিং অনুযায়ী একটু পাথরও দিয়ে দিয়েছি যেন এটা চেপে থাকে, ফাঁকা না হয়ে যায়। আর 15 মিনিট পর আমি আবার খুলে চেক করে দেখছি। এখন জমে গেছে অলরেডি, হাতে লাগছে না এবং স্টিকটাও দেখছেন ক্লিয়ার বের হয়েছে। তার মানে অলমোস্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা চুলা অফ করে এটা নামিয়ে নিচ্ছি এবং এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলেই পুডিংটা মজা হয় বেশি। দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। আমরা এটা ফ্রিজে রাখবো। আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। নেক্সট ডেতে আমরা এটা বের করে তারপর আপনাদেরকে দেখাবো। তাহলে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি এবং এটা বের করে এখন সার্ভ করছি। এটা পুরোই ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করেছি। এখন আমরা দেখবেন যে কিভাবে আমি এটা উল্টে প্লেটের মধ্যে সার্ভ করি। সাবধানে করতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। প্রসেসটা একটু দেখে নেন। আমি একটু উল্টে ট্যাপ করে নিচ্ছি। প্লেটটা আগে উপরে দিয়ে নিয়েছি, তারপর উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবটাই খুলে এসেছে এবং সুন্দর করে প্লেটে পড়ে আছে। কালারটাও সুন্দর এসছে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন কাইন্ডলি। আমরা এটা পিস করে নিচ্ছি এবং প্রত্যেককে পিসগুলো কেটে কেটে দিব। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, অনেক সহজেই বানানো যায়। ডিম আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী নিতে পারেন। 6টা ডিম দিয়ে অনেক বড়ই হয়েছে, আমাদের 8 জনের ভালোভাবেই হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন প্লেন এবং মসৃণ হয়েছে। ঘরের তো সবাই পছন্দ করেছে, আপনাদেরও এইরকমভাবে বানালে আশা করি পছন্দ করবে। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে এই পর্যন্তই। নতুন কোনো আরও সহজ রেসিপি নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, এই পেজটির সাথে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে এবং পেজটি
ফলো করতে ভুলবেন না। আমাদের জন্য, আপনাদের জন্য ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।